করতে পারলি না, আমার রাধা গোবিন্দকে আরেকটু শয়নে থাকতে দিলি না তুই। তাহলে এখানে পুনঃ কথাটি ব্যবহার করলেন, অকরুণ পুনঃ। পুনঃ মানে কেউ যদি বারবার একই কর্ম করে সেটাকে বলা যায় পুনঃ। তাহলে আজকে উদয় হয়েছে অসময়ে সূর্যদেব, আগে কি উদয় হয়েছিল যার জন্য পুনঃ কথাটি ব্যবহার করলেন? বলে হয়েছিল নয়, উদয় হতে গিয়েছিল। কবে? ওই যে ত্রেতা যুগে রাম অবতারে ভগবান রামচন্দ্র লক্ষ্মণ ও সীতাকে সঙ্গে নিয়ে দশরথ রাজার আদেশে 14 বছরের জন্য বনবাসে যায়। আর ওই বনবাসী যাওয়ার পরে সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার পর রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যায়, তারপরে রাবণের সঙ্গে রামচন্দ্রের একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে রাবণের পুত্র মেঘনাদের শক্তিশীল বাণে লক্ষণ পতিত হয়। লক্ষণকে হারা হয়ে আমার প্রভু শ্রী রামচন্দ্র কাঁদছে, ভাই লক্ষণ আমায় ছেড়ে চলে গেলি রে, এই বনমাঝে তুই ছাড়া যে আমার আপন বলতে আর কেউ নেই। আমার সীতা ছিল আমার সঙ্গের সাথী, তাকে তো রাবণ হরণ করে নিয়ে গেছে, তুই ছিলিস একমাত্র আমার সঙ্গের সাথী, আজ তুই আমায় ছেড়ে চলে গেলি ভাই, একবার আমাকে দাদা বলি ডাক, আমি যে তোর বদনে দাদা ডাক শুনবো বলে আমি যে কাঙাল হয়ে বসে আছি রে ভাই, একবার আমায় দাদা বল, একবার দাদা বলে ডাক আমায়। প্রভু শ্রী রামচন্দ্র কাঁদছেন লক্ষণকে সঙ্গে নিয়ে, আর বলছেন কেউ কি নেই এই বনমাঝে যে আমার ভাই লক্ষণের প্রাণ বাঁচাতে পারে? কেউ কি নেই যে আমার ভাই লক্ষণের প্রাণ বাঁচাবে? তার শুধু এই জন্মে নয়, আমি জন্ম জন্মান্তরে তার চরণের দাস হয়ে থাকবো। কেউ কি নেই? আর ঠিক এমন সময় একজন মুনি এসে বললেন, প্রভু একটা উপায় আছে। তাহলে কি উপায়? তাহলে গন্ধমাদন পর্বত হইতে যদি বিশল্যকরণী এনে তার রস যদি ভাই লক্ষণকে সেবন করানো যায়, তাহলে ভাই লক্ষণ প্রাণে বাঁচলেও বাঁচতে পারে। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? ওই যে সেবন করাতে হবে, তবে নিশি প্রভাত হয়ে গেলে আর কাজ করবে না, নিশি প্রভাত হওয়ার আগে তাকে সেবন করাতে হবে। এই অতি অল্প সময়ের মধ্যে কেই বা যাবে গন্ধমাদন পর্বতে, আর কেই বা আনবে বিশল্যকরণে। সম্মুখে ছিল হনুমান। হনুমান বলে, দয়াময় একবার যদি আদেশ করো, অনুমতি দাও, তাহলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। হনুমান পারবে? প্রভু তোমার যদি আশীর্বাদ থাকে, জগতে এমন কোনো কাজ নেই যেটা আমি করতে পারি না, তুমি শুধু আমায় আশীর্বাদ করো। হনুমান যদি পারো আর বিলম্ব করো না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও হনুমান, আমার ভাইকে তুমি বাঁচাও, বাঁচাও, তুমি প্রাণে বাঁচাও। আশীর্বাদ নিয়ে চলে গেলেন হনুমান। গন্ধমাদন পর্বতে খুঁজে বেড়াচ্ছে, বিশল্যকরণী খুঁজে পাচ্ছেন না। আর ওদিকে দেখলেন যে গগনে সূর্যদেব উদয় হতে চলেছে। সর্বনাশ! সূর্যদেব যদি উদয় হয়ে যায়, লক্ষণকে বাঁচানো যাবে না। তাহলে আমায় আগে কি করতে হবে? আগে সূর্যদেবকে আটকাতে হবে। হ্যাঁ, এখন সূর্যদেব চলে যাচ্ছে, তার সম্মুখ দিয়ে চলে যাচ্ছে হনুমান। বাপরে বাপ, কি এমন বীর, এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমার সম্মুখ দিয়ে চলে যায়, আমায় কিছু বলে না। তোমার নাম কি? হ্যাঁ, কি? হনু। বাবা, হনুমান দেখলেন যে নিজের নামটা তো বললাম, এবারে ওনার নামটা একটু জিজ্ঞাসা করে দেখি কি বলে। এই যে আমার নামটা তো আপনাকে বললাম, আপনার নামটা একটু বলুন। হ্যাঁ, ভানু। বাবা, হ্যাঁ গো, নামের মধ্যে খুব সুন্দর একটা মিল পাওয়া যাচ্ছে না? হনু, ভানু, ভানু, হনু। হ্যাঁ, আচ্ছা, নামের মিল হলে আমরা কি করি? হ্যাঁ, মেয়ের যদি নামের মিল হয় সই পাতায়, আর ছেলের নামের মিল হলে বন্ধু পাতায়, হ্যাঁ, বা মিতা পাতায়, মিতালি পাতায় বা মিতা পাতায়। এখন
যেই হনুমান জিজ্ঞাসা করেছে, নামটা বলেছে, হনুমান বলে শোনো এই যে ভানুদেব, আমাদের নামের মধ্যে খুব সুন্দর একটা মিল পাওয়া গেছে। বলে তো কি করতে হবে? বলে নামের মিল হলে পরে মিতা পাতাতে হয়। বলে মিতা পাতাতে গেলে কি করতে হয়? বলে বেশি কিছু নয়, একটু আলিঙ্গন করতে হয়। তো চলো ভালো করে মিতাটা পাতিয়ে নি, চলো। এখন যে আলিঙ্গন করতে গেছে, চপ করে ধরে হনুমান ভানুদেবকে মানে সূর্যদেবকে বগল দাবা করে নিয়েছে। এই গন্ধমাদন পর্বতে বিশাল কারণে খুদে পেল না, তাই পর্বতখানা তুলে নিয়ে চলে এলো প্রভু শ্রী রামচন্দ্রের মুখে। প্রভু দয়াময়, এই দেখো চলে এসেছি। বলে হনুমান কি পর্বতখানা তুলে নিয়ে চলে এসেছো? বলে বিশাল কারণে খুঁজে পাচ্ছিলাম না, সময় চলে যাচ্ছিল, তাই পর্বতখানা তুলে নিয়ে চলে এসেছি। বলে আচ্ছা হনুমান, তা যাই হলো হলো, বগল দাবা করে রেখেছো, ওটা আবার কে গো? বলে ওই তো ভানুদেব অসময় উদয় হতে গিয়েছিল, তাই ভাই লক্ষণকে বাঁচানোর জন্য আমি বগল দাবা করে নিয়ে চলে এসেছি। হরিবল। তাহলে দেখো মায়েরা, সেই দিনকে হনুমান ছিল বলে ভাই লক্ষণকে প্রাণে বাঁচানো গিয়েছিল। আজকে পদকর্তা বললেন, ওরে ভালো করুন, তোর কি প্রাণে করুণার লিশ মাত্র নেই? তুই বারবার অসময় উদয় হবি। আমার রাধা গোবিন্দ ঘুমাইয়া আছে, সেটুকু তুই দর্শন করতে পারলি না, দেখতে পারলি না, সইতে পারলি না, একটু পরে উদয় হতে পারলি না? অকরণ পন বাল মরুন উদিত মুদিত কুমুদ বদন। কুমুদ আগেই বলেছি শালুক ফুল, সে সূর্যের তাপ সইতে পারে না, তাই তার বদন বা তার পাপড়িগুলো একত্রিত করে নিচ্ছেন। হ্যাঁ, আর তাই দেখে চমকি চুম্বি চঞ্চরি পদবিনিক সাধন সেজে ভ্রমর সারা নিশি কুমুদিনীর মধু পান করছিল। যেই দেখলেন সূর্য উদয় হয়েছে, কুমুদিনী তার পাপড়িগুলো একত্রিত করে নিচ্ছেন, তাই ভ্রমর কি করলেন? কুমুদিনীকে পরিত্যাগ করে চলেছেন। হ্যাঁ, পাপড়িতে যদি চাপা পড়ে যায় একবার, তাহলে তো আর উঠতে পারবে না। আহা, কত সুন্দর শিক্ষা দেখুন মায়েরা। হ্যাঁ, এই যে আমরা জগতের জীব, এই সংসার মায়ারূপী পাপড়িতে এমন ভাবে চাপা পড়েছি, পাপড়ি খুলে আর বেরোতে পারছি না, সংসার ছেড়ে আর যেতে পারছি। হ্যাঁ, এই মায়ারূপী পাপড়িতে আবদ্ধ হয়ে গেছে। শাস্ত্রে বললেন, ওগো জগতের জীব, তোমরা সময় থাকতে সকাল সকাল মানে একবার যদি মায়ারূপী পাপড়িতে আবদ্ধ হয়ে যাও, আর বেরোতে পারবে না। তাই আবদ্ধ হওয়ার আগে সকাল সকাল সময় থাকতে তোমরা ওই গোবিন্দ পাদ পদ্ম ফুলের মধু পান করার জন্য ধাবিত হও। এটাই তাহলে প্রাকৃতিক দশা দর্শন করলেন আমার বাবা বিষ্ণু পদকর্তার। এদিকে সমস্ত সখীগণ তারা জেগে উঠেছে। জেগে উঠেছে তারা দেখলেন অনেকখানি বেলা হয়ে গেছে। এই মা কি জানি সজনী রজনী থোর রজনী ঘুঘু ঘন ঘষতহি ঘো ঘন ঘষতহি ঘো গত জামিনে জিত দামিনে কামিনী কুল লাজ কামিনী কামিনী কুল লাজে। আরে ললিতা, সখীরা বলা বলি করছে, ললিতা আরে বিশাখা, আজকে রাত্রিটা কত তাড়াতাড়ি চলে গেল না? কি জানি সজনী রজনী থোর, থোর একটা হিন্দি শব্দ, থোরা 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 মানে অল্প কম বা। এদিকে মায়েরা কি ব্যাপার কি ব্যাপার, এখন তো আমরা যদি হিন্দি আমাদের মাতৃভাষা নয়, কিন্তু টিভি দেখে দেখে আমরা সব একটু আধটু শিখে নিয়েছি, তাই না? হ্যাঁ, বুঝতে পারি আমরা সবাই। বলছো না কেন? বুঝতে পারি কিন্তু বলতে নারি নাকি? তাহলে থোড়া থোড়া মানে অল্প। তাহলে কি জানি সজনী রজনী থোর। আরে ললিতা, আজকে রাত্রিটা কত অল্প সময়ের মধ্যে চলে গেল না? গত জামিনী, জামিনী মানে রাত্রি, তাহলে গত রাত্রি জিত দামিনী, জিত মানে জয় করলো কাকে? দামিনী। দামিনী মানে কি?
বিদ্যুৎ বিদ্যুৎ ওই যে আকাশে বিদ্যুৎ চমকায় না, কতক্ষণ কতক্ষণ চমকায়, একেবারে সেকেন্ডের মধ্যে, তাই না? কেউ দেখতে পাই কেউ দেখতে পাই না, আওয়াজটা শুনতে পাই কিন্তু দেখতে পাই না, তাই না? সখীরা বলে গত যামিনী জিত দামিনী, গত রাত্রিটা দামিনীকে জয় করে কামিনীর কুলকে লজ্জা দিয়ে চলে গেল। আমরা বুঝতেও পারলাম। তাহলে গত রাত্রিটা কি একটু তাড়াতাড়ি অতিবাহিত হয়েছে? হ্যাঁ, পদকর্তা বললেন ওগো সজনী তোমরা বুঝবে কেমন করে? তোমরা বুঝতে পারোনি কেন? কেন জানো? রাত্রিটা যে তোমাদের সুখের ছিল। ওগো সুখের নিশি, আহা এমনি হয় গো, বলি সুখের নিশি, নিশি এমনি হয় গো। ওগো সুখের নিশি এমনি হয় গো, বলি সুখের নিশি এমনি হয় গো। কিন্তু দুঃখের নিশি, ওই দুঃখের নিশি ও নিশি পোহায় না গো। ওগো সুখের নিশি এমনি হয় গো, বলি দুঃখের নিশি, নিশি পোহায় না গো। সুখের নিশি এমনি হয় গো। কিন্তু দুঃখের নিশি, ওই দুঃখের নিশি নিশি পোহায় না গো। ওগো সুখের নিশি এমনি হয় গো, কিন্তু দুঃখের নিশি, নিশি পোহায় না গো। সুখের নিশি এমনি হয় গো। হরিবল। রাত্রি যদি সুখের হয়, রাত্রি যদি আনন্দের হয়, হয়তো বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান, বিয়ে বাড়ি, আনন্দ করতে করতে আনন্দের মধ্যে কখন যে রাত্রি চলে যায় আমরা বুঝতে পারি না। কিন্তু সেই রাত্রিটা যদি সুখের না হয়ে যদি দুঃখের হয়, হয়তো রাত্রিতে কোনো প্রিয়জন, কোনো আপনজন আমাদেরকে ছেড়ে চলে গেছে। রাত্রিটা পোহাতে চাই না গো। আমরা বলি না এমন কাল রাত্রি, এমন রাত্রি, রাত্রি পোহাতে চাইছে না। মৃতদেহটাকে যে ঘরের বাহির করব তার উপায় নেই, এমন কাল রাত্রি। তাহলে সুখের রাত্রিটা কি একটু তাড়াতাড়ি সময় নিয়ে অতিবাহিত হয়, আর দুঃখের রাত্রিটা কি একটু দেরিতে দেরিতে অতিবাহিত হয়, একটু সময় নিয়ে অতিবাহিত হয়? বলে না, দুটো রাত্রির সময় কিন্তু সমান থাকে, কিন্তু সুখের রাত্রিটা একটু তাড়াতাড়ি যায়, আনন্দে কেটে যায়, আমরা বুঝতে পারি না। আর যে রাত্রি দুঃখের হয়, দুঃখের মধ্যে কষ্টের মধ্যে যাই তো, তাই আমরা বুঝতে পারি যে রাত্রিটা কতটুকু সময় নিয়ে যাচ্ছে। পদকর্তা বললেন ওগো ওগো সখীগণ তোমরা বুঝতে পারোনি, তোমাদের মনে হচ্ছে যে রাত্রিটা হয়তো তাড়াতাড়ি চলে গেছে। কেন না, তোমরা সুখে ছিলে না, রাধা গোবিন্দকে নিয়ে তোমরা সুখে কাটিয়েছো, আনন্দে কাটিয়েছো, তাই তোমাদের মনে হচ্ছে আজকে রাত্রিটা তাড়াতাড়ি চলে গেছে। গত যামিনী জিত দামিনী কামিনী কুললাজ। আরে এ ললিতা, এত বেলা হয়ে গেছে, চল দেখি আমাদের রাধা গোবিন্দ জাগলো কিনা, দেখি চল চল। সখীগণ কুঞ্জের বাইর থেকে গবাক্ষ দ্বার দিয়ে কুঞ্জের ভেতরের শোভা দর্শন করছেন, অপূর্ব শোভা দর্শন করছেন। শোভাটা কেমন? ওই দেখো গলিত ললিত বসন সেজে, মনে যুথ বেনি ফোনে বিরাজে রে।
গলিত ললিত বসন সেদে মনি যুথ বেনি ফণি বিরাজে রে উচ্চ কৌরাক রুচি চৌরাক কুচ চৌরাক মাঝে কিবার জৌরাক উচ্চ জৌরাক উচ্চ জৌরক মাঝে। তাহলে রাধা গোবিন্দ ঘুমাই আছে কুঞ্জের ভেতরে, গবাক্ষ দ্বার দিয়ে দেখছে সখীরা। শোভাটা কেমন না, গলিত ললিত বসন সেজে রাধা গোবিন্দের বসন এবং ভূষণ কোনোটা ঠিকঠাক নেই। মানে সখীরা যেভাবে সাজিয়েছিল, যেভাবে সাজিয়ে তাদেরকে শয়নে দিয়েছিল, সেরকম কিছু নাই। গলিত ললিত মানে এলোমেলো আলু থালু হয়ে পড়ে রয়েছে বসন এবং ভূষণ। তাহলে গলিত ললিত বসন সেজে মনি যুথ বেনি ফণি বিরাজে। রাত্রিবেলায় রাধারানীর সখীগণ যখন রাধারানীকে সাজাচ্ছিল, রাধারানীর চুলগুলো দিয়ে একটা বেনি করে দিয়েছিল। হ্যাঁ, রাধারানীর কত বড় চুল, তাহলে হাঁটুর নিচু পর্যন্ত। আমাদের মতো নয় কিন্তু, একটু বড় হলে পরে পার্লারে গিয়ে একেবারে এমন চুল কিন্তু তার ছিল না, তার হাঁটুর নিচু পর্যন্ত চুল ছিল। আর সেই চুল দিয়ে রাধারানীর সখীগণ একটা বেনি করেছিল রাত্রিবেলায়, আর সেই বেনিটা পড়ে রয়েছে। পদকর্তা বললেন বেনিটা যেন বেনি নয়, যেন একটা মণিযুক্ত ফণি। হ্যাঁ, মণিযুক্ত বেনি ফণি বিরাজে, বিরাজে মানে বিরাজ করছে, পড়ে রয়েছে। কোথায়? উচ্চ কৌরক রুচি চৌরক কুচ চৌরক মাঝে। আমার রাধা রানীর স্তনযুগলের মাঝখানে এমন ভাবে পড়ে রয়েছে, দেখে মনে হচ্ছে যেন পড়ে নাই, যেন ভয় পেয়েছে। মণিযুক্ত ফণিটা যেন ভয় পেয়েছে। ভয় পেয়ে কি করেছে? লুকাইলো রে, লুকাইলো রে, যেন লুকাইলো রে, যেন লুকাইলো রে। ওই বেনি ফণি আজ লুকাইলো রে, বেনি ফণি আজ লুকাইলো রে। কিসের ভয়ে লুকিয়েছে? কেন লুকিয়েছে? কেন? ওই যে পরক্ষণে বললেন, ওই দেখো ওই চূড়ায়ার ময়ূরের ভয়ে বেনি ফণি আজ লুকাইলো রে। ওই চূড়ায়ার ময়ূরের ভয়ে ওই বেনি ফণি আজ লুকাইলো রে। চূড়ায়ার আজ লুকাইলো রে, চূড়ায়ার ময়ূরের ভয়ে ওই বেনি ফণি আজ লুকাইলো রে। আলে বেনি ফণি আজ লুকাইলো রে, চূড়া আর ময়ূরের ভয়ে। ওই যে গোবিন্দ মাথায় চূড়া পড়ে আছে, চূড়ার উপরে ময়ূরের পুচ্ছ। আজকে পদকর্তা কত সুন্দর ভাবে বর্ণনা করলেন দেখুন। ওই ময়ূরের পুচ্ছটাকে একটা ময়ূরের সঙ্গে তুলনা করলেন। আর ময়ূর যদি সাপ দেখে কি করে? খেয়ে নেয়। বাহ, তাহলে ময়ূর সাপ দেখলে খেয়ে নেয় কেন? না, বড় বড় যারা পাখি তাদের সেবার বস্তু হলো সাপ, সর্প। তাই আজকে কত সুন্দর ভাবে বর্ণনা করলেন পদকর্তা। রাধারানীর বেনিটা যেন একটা সর্প, আর গোবিন্দের ওই যে চূড়ার উপরে ময়ূরের পাখা, সেটা যেন একটা ময়ূর। তাই বেনি ফণি আজ লুকাইলো রে, চূড়ার ময়ূরের ভয়। আহা হা, কত সুন্দর অপূর্ব শোভা। ওই দেখো, আরো দেখলেন, আরো কলম দিলেন পদকর্তা। তরিত জড়িত জলদ ভাতি, দহে সুখে সুতি রহল মাতি রে। তরিত জড়িত জলদ ভাতি, দহে সুখে সুতি রহল মাতি রে। ওই জিনে ভাদর রসমাদর পদ মাদর সেজে ঘিনি ভাদর রসমাদর পরমাদর সেজে। তাহলে তরিত জড়িত জলদ ভাতি। তরিত মানে বিদ্যুৎ, জড়িত মানে জড়াই আছে কাকে? জলদ ভাতি। ওই দেখো রাধা গোবিন্দ ঘুমাই আছে, দেখে মনে হচ্ছে যেন রাধা গোবিন্দ নয়,
যেন মেঘ বিজুড়ি জড়া জড়ি, মেঘ বিজুড়ি জড়া জড়ি, ওই দেখো মেঘ বিজুড়ির জড়া জড়ি, মেঘ বিজুড়ি জড়া জড়ি, আমার রাধা গোবিন্দ শয়ন মাঝে যেন মেঘ বিজুড়ি জড়া জড়ি, আমার রাধা গোবিন্দ শয়ন মাঝে মেঘ বিজুড়ি জড়া জড়ি, আমার রাধা গোবিন্দ শয়ন মাঝে যেন মেঘ বিজুড়ির জড়া জড়ি, আমার রাধা গোবিন্দ শয়ন মাঝে ওগো যাই রে সমাজ বলি হারি রাধা গোবিন্দ শয়ন মাঝে হরি হরি রাধা গোবিন্দ শয়ন যেন মাঝে মেঘ বিজুড়ির জড়া জড়ি। বলে রাধা গোবিন্দ ঘুমায় আছে কুঞ্জের ভেতরে, দেখে মনে হচ্ছে যেন রাধা গোবিন্দ নয়, মেঘ এবং বিদ্যুৎ জড়াজড়ি করে পড়ে রয়েছে। তাহলে মেঘ কাকে বললেন ও মায়েরা? মেঘ কাকে বললেন আর বিদ্যুৎ কাকে বললেন বলো? হ্যাঁ, মেঘ বললেন আমার গোবিন্দকে। কেন? তার গায়ের রং বা অঙ্গ বর্ণ মেঘের মতো, হ্যাঁ, শ্যামবর্ণ বা কালো বর্ণ মেঘের মতো, তাই গোবিন্দকে বললেন মেঘ। আর রাধা রানীর গায়ের রং কি? একেবারে বিদ্যুৎ বরণী, সোনার বরণ, কাঁচা সোনার বরণ। রাধা রানীকে বললেন বিদ্যুৎ আর গোবিন্দকে বললেন মেঘ। কুঞ্জের ভেতরে যেন রাধা গোবিন্দ নয়, মেঘ এবং বিদ্যুৎ যেন জড়াজড়ি করে পড়ে রয়েছে। আহা, তাহলে মেঘের উদয় হয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে। সেখানে যেখানে মেঘের উদয় হবে, বিদ্যুৎ চমকাবে, সেখানে তো বৃষ্টিও হবে না গো। এখন এই যে আমরা বসে রয়েছি, আমাদের মাথার উপরে যদি মেঘের সৃষ্টি হয় তো বরিশানা তো হবে, তাই না? বর্ষা তো, বৃষ্টি তো আর পাশের গ্রামে হবে না, এখানেই হবে, তাই তো? তাহলে কুঞ্জের ভেতরে রাধা গোবিন্দ ঘুমায় আছে, মেঘের উদয় হয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সেখানে একটা অপ্রাকৃত রসের বাদল নেমেছে। যিনি ভাদর রস বাদর পরমাদর রসে, অপ্রাকৃত রসের বাদর কুঞ্জের ভেতরে নেমেছে। এই যে অপ্রাকৃত রসের বাদর, এই বাদরে কেউ ভেজে কেউ ভেজে না। একটু মন দিয়ে শুনবেন মায়েরা, এই যে অপ্রাকৃত রসের বাদর, এই বাদরে কেউ ভেজে আবার কেউ ভেজে না। তাহলে কারা ভেজে কারা ভেজে না? বলে যারা পেচক হয় তারা ভেজে না। তারা কি করে? এই সংসার রূপী মায়া কটরে মাথা গুজে পড়ে থাকে। যেমন আমরা কিন্তু এই অপ্রাকৃত রসের বাদরে ভিজতে পারি না। কেন পারি না? না, আমরা সংসার রূপী মায়া কটরে এমন ভাবে মাথা গুজে পড়ে রয়েছি যে অপ্রাকৃত রসের বাদরে আমরা ভিজতে পারি না। আর যারা ভেজে তাদের আমরা চিনব কেমন করে? তাহলে চেনার জন্য আলাদা করে কিছু করতে হবে না। নয়নে নয়নে চাইলেই, নয়নে নয়নে যখনই আলাপন হবে, নয়নে নয়নে চাইলেই চেনা যাবে। একজন কৃষ্ণ ভক্ত, একজন ভক্ত যখন আর একজন ভক্তের সঙ্গে মিলিত হবে, তাদের আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন নাই যে আমি কৃষ্ণ ভক্ত, বা গর্ব করে বলতে হবে না যে আমি কৃষ্ণ সেবা করি, আমি কৃষ্ণের সেবা দিই, বলার প্রয়োজন নাই। ওই নয়নে নয়নে যখন প্রেম আলাপন হবে, ওই নয়নে নয়নে মিলনেই বোঝা যাবে যিনি একজন কৃষ্ণ ভক্ত। আহা, তাহলে এই যে অপ্রাকৃত রসের বাদর আর আমাদের এই যে প্রাকৃত জগতের বাদর, বর্ষা বৃষ্টি, এ দুটোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা কেমন দেখো মায়েরা, একটু মন দিয়ে শোনো। যে প্রাকৃত জগতের বাদর বৃষ্টি আর অপ্রাকৃত জগতের বৃষ্টির মধ্যে পার্থক্যটা কি? আমি কোথাও একটা চলে যাচ্ছি, ধরো বাজারে যাচ্ছি, রাস্তায় বেরিয়েছি, আর রাস্তায় যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি যদি শুরু হয় রাস্তার মধ্যে, তাহলে আমি কি করব? কোথাও একটা আশ্রয় আছে কিনা খুঁজবো, তাই না? যদি ঘর বাড়ি কিছু থাকে, ছুটে গিয়ে ঘরের মধ্যে ঢুকবো, বাড়িতে ঢুকবো, তাহলে আমি আর ভিজবো না। আর যদি আশ্রয় না থাকে, তাহলে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ভিজতে হবে। এটা গেল প্রাকৃত জগতের বাদর। আর অপ্রাকৃত জগতের রসের বাদরটা কেমন? বলে এই বাদরে ভিজতে গেলে আগে ঘরে ঢুকতে হবে।
আগে আশ্রয় নিতে হবে। বোঝাতে পারছি? ও মায়েরা বুঝতে পারছো? প্রাকৃত জগতের বর্ষাতে ভিজতে গেলে খোলা আকাশের নিচে দাঁড়াতে হবে, আর অপ্রাকৃত জগতের রসের বাদরে ভিজতে গেলে আমাকে সর্বপ্রথম আশ্রয় নিতে হবে। এখন কথা হচ্ছে যে কোন আশ্রয় নেব? এই যে একতলা, দোতলা, তিনতলা, চারতলা, এই আশ্রয় কি বলেন না? এই আশ্রয় নিলে কোনোদিন ওই অপ্রাকৃত জগতের রসের বাদরে ভিজতে পারবে না। তবে কোন আশ্রয়? ওই যে শাস্ত্রে কলম দিলেন, সকাল করিয়া পাত্র ধরিয়া যে বা চলে দ্রুত গতি, বা শেষে সে অনায়াসে সে যায়, চলে যায় আপন বসতি, চলে যাই আপন বসতি। তাহলে সকাল সকাল আমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ আশ্রয় যদি আমি করতে পারি, আর সময় থাকতে যদি আমি ঘরের বাহির হতে পারি, হ্যাঁ, আর সময় থাকতে যদি আমি ওই চরণ আশ্রয় করতে পারি, তাহলে আমি সেবাটা বড় ভালোভাবে দিতে পারবো। কেন? এই যে আমাদের বেলা মধ্যাহ্ন কাল, আমাদের জীবনের মূল সময় হলো তিনটি, সকাল, মধ্যাহ্ন, সন্ধ্যা। সকাল হলো শিশুকাল, মধ্যাহ্ন হলো যৌবনকাল, আর সন্ধ্যা হলো বৃদ্ধকাল বা ভবপারে যাওয়ার কাল। তাহলে সকাল সকাল ঘরের বাহিরে হও, আর বেলা মধ্যাহ্ন কালে কৃষ্ণ প্রাপ্তি হয়। তাহলে কৃষ্ণ সেবাটা বড় ভালোভাবে দিতে পারবে, অপ্রাকৃত রসের বাদরে তুমি ভালোভাবে ভিজতে পারবে। তাহলে রাধা গোবিন্দ ঘুমায় আছে। এদিকে কি হলো? মদন কন্দর্প সখীরা যুগল শয়ন দর্শন করছে। এদিকে মদন, তিনি মনে মনে চিন্তা করলেন, এই সুযোগে আমি আমার পঞ্চবাণ এক এক করে নিক্ষেপ করব। আমি এই সময়ে গোবিন্দকে পরাজিত করে আমি মদন মোহনে নাম জয় করব। মদনের পঞ্চবাণ, মদন মদন মোহন শোষণ স্তম্ভন, এই পঞ্চবাণ এক এক করে নিক্ষেপ করলো। সর্বপ্রথম নিক্ষেপ করলো কি? মদন। তারপরে নিক্ষেপ করলো মদন, তারপরে নিক্ষেপ করলো মোহন, তারপরে নিক্ষেপ করলো শোষণ, তারপরে নিক্ষেপ করলো স্তম্ভন। এই যে পঞ্চবাণ এক এক করে নিক্ষেপ করলো, আর এই পঞ্চবাণ রাধা গোবিন্দের যুগল চরণের সম্মুখে এসে থেমে গেল। যে হাই হাই, এতদিন মদনের পালায় পড়ে অনেক অকর্ম কুকর্ম করেছে। আজকে যখন আমরা রাধা গোবিন্দের যুগল চরণের সম্মুখে এসে হাজির হয়েছি, আজকে কোনো অকর্ম কুকর্ম করব না। বৃন্দাবনের মাটির এমন একটা গুণ আছে, এই মাটিতে যে একবার পদার্পণ করবে তার নিজের বলতে কিছু থাকবে না। সব সময় মন হবে যে আমি রাধা গোবিন্দের যুগল চরণ সেবা করি। আজকে মদনের পঞ্চবাণ সময় নষ্ট না করে আজকে যুগল চরণ সেবা করবে বলে ওই যুগল চরণে তারা ফুল হয়ে ঝরে ঝরে পড়ল। এখন যেই ফুল হয়ে ঝরে ঝরে পড়েছে, মদন দেখলেন সর্বনাশ, আমার বানে তো কাজ হলো না, আমি তো হেরে গেলাম। মদন ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। ভগবান ডাক দিলেন, এই যে মদন, কোথায় যাচ্ছ? হ্যাঁ, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? তাহলে প্রভু, বড় ভুল করে ফেলেছি, ভুল হয়ে গেছে, আজকের মতো ক্ষমা করে দাও। তোমাকে কথা দিলাম এই বৃন্দাবনে আমি আর কোনোদিন আসবো না। মদন কথাটা বলার পরে মনে মনে চিন্তা করলেন, হাই হাই, আমি যদি বৃন্দাবনে না আসি তাহলে তো আমি আর যুগল দর্শন করতে পারবো না। হ্যাঁ, তাহলে আমার জীবন ধন্য হবে না। প্রভু, একটা কথা তোমায় আমি ভুল বলে দিয়েছি গো। কি হয়েছে? ওই যে তোমাকে বললাম আমি বৃন্দাবনে আসবো না নয়, আমি আসবো বটে, কিন্তু একটা কথা দিলাম, আমি বানের সঙ্গে আনবো না গো, আমি বান সঙ্গে আনবো না গো, আমি বান সঙ্গে আনবো না গো, আমি বান সঙ্গে আনবো না গো, আমি আসব যাব লীলা হেরিব, আমি বান সঙ্গে আনবো না গো, আমি আসিব যাব লীলা
আমি আসবো যাব লীলা হেরব জীবন ধন্য করব। আমার বান আমি বৃন্দাবনের বাইরে রেখে বৃন্দাবনের মাটিতে পা দেব। হেরে গেলেন মদন। টুটালো কিয়ে ফুল ধনু গুণ কিয়ে রতি রানে ভেলো তুন শূন্য সমর মাঝে পরল লাজে রতিপতি ভয়ে ভাজে সমর মাঝে পরল লাজে রতিপতি ভয়ে ভাজে বিপতি পরল যুবতী বৃন্দ গুরুজনা গতি কহবা জগদানন্দ সরস বিরস রাসপতি রস রাজে ওই না রসবতী রসরাজে। রাধা গোবিন্দ ঘুমায়ে থাকলো, এখনো জাগলো না। সখীরা বিপদে পড়েছে। বিপত্তি পরল যুবতী বৃন্দ গুরুজনা গতি কহবা মন্দ জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজ। জাগাবে কে ললিতা? জাগিয়ে দে রাধারানীকে। বিশাখা, তোকে তো রাধারানী বড় ভালোবাসে, তুই জাগিয়ে দে। এই চিত্রা, এ জাগিয়ে দে রে। চম্পক লতিকা, আমি জাগাইতে পারবো না। রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করে আমার জনম ধন্য করব। বলে জাগাতে পারবো না, যুগল দর্শন করে জীবন ধন্য করব। কিন্তু না জাগালে নয়, জাগাতে হবে। জাগাবে কে? বৃন্দাবনে ছিল দুটি পাখি, সুখ এবং শাড়ি। ডাকা হলো সুখ শাড়িকে। এই যে সুখ, এই যে শাড়ি, তোমরা এক কাজ করো, আমাদের রাধা গোবিন্দ ঘুমাইয়া আছে, তাদেরকে তোমরা জাগিয়ে দাও। গোবিন্দকে যদি নাও পারো, রাধা রানীকে জাগিয়ে দাও। কারণ রাধা রানীকে যদি জাগাতে পারো, তাহলে গোবিন্দকে আলাদা করে জাগানোর প্রয়োজন নাই। হ্যাঁ, হরি বল। রাধা রানীকে যদি একবার জাগানো যায়, রাধা রানীর যদি একবার কৃপা হয়ে যায়, তো গোবিন্দকে পাওয়ার জন্য আলাদা করে কিছু করার প্রয়োজন নাই। রাধা রানী এমন একজন ভক্ত, তিনি আমার গোবিন্দের চরণ পাওয়ার রাস্তা করে দেবেন। হরি বল। পাখিরা বলছে, সুখ শাড়ি বলছে, আচ্ছা তোমরা থাকতে আমরা কেন? বলে আমরা পারছি না, তোমরা জাগিয়ে দাও। এখন যেই দায়িত্বটা দেওয়া হয়েছে, বলে কেমন করে জাগাবো, কি করে জাগাবো? বলে কেন? যা গাও তাই গাও। তোমরা তো ভালো গান গাইতে পারো, হ্যাঁ, জাগিয়ে দাও। এখন যেই দায়িত্বটা দেওয়া হলো সুখ শাড়িকে, সুখ শাড়ি কি করছে দেখো, ওই দেখো, শাড়ি সুখ দুজন উঠিয়া বিহানে, ওই দেখো শাড়ি সুখ দুজনে উঠিয়া বিহানে। আজ রাধা শ্যামে জাগাইতে তারা করে মানে, রাধা শ্যামে জাগাইতে তারা করে মানে। এখন সুখ শাড়িকে যেই দায়িত্বটা দেওয়া হয়েছে, সুখ বলছে শাড়ি তুমি জাগাও, শাড়ি বলছে সুখ তুমি জাগাও। সুখ বলছে আমি কেন জাগাবো? দায়িত্ব দিয়েছেন তোমাকে রাধা রানীর জাগানোর। তাহলে রাধা রানীকে যদি জাগাতে হয়, তুমি হলে রাধা রানীর পোষা পাখি, আমি হলাম কৃষ্ণের পোষা পাখি। রাধা রানীকে যদি জাগাতে হয়, তুমি জাগাবে, আমি কেন জাগাতে যাব? বাবা বাবা, এই কথা আগো, অমন কথা বলো না। আমি হলাম নারী জাতি, আমার কোমল প্রাণ। কায়কার মল কোমল মানে নরম। আমি হলাম নারী জাতি, আমার কোমল প্রাণ। তুমি হলে পুরুষ জাতি, তোমার কঠিন প্রাণ। তুমি জাগিয়ে দাও। সুখ বলছে বা আমি পুরুষ জাতি বলে যত কঠিন কাজ আমাকে করতে হবে, হ্যাঁ, আমি জাগাইতে তো পারব না গো, জাগাইতে হয় তুমি জাগাও রাইকে, তুমি জাগাও, জাগাইতে তো পারব না, জাগাইতে হয় তুমি জাগাও রাইকে, তুমি জাগাও, জাগাইতে তো পারব না,
জাগাইতে হয় তুমি জাগাও আমাদের রায়ধনীকে, 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 তুমি জাগাও, জাগাইতে তো পারবো না। যদি জাগাতে হয় তুমি জাগাবে, আমি কেন জাগাবো? হ্যাঁ, তুমি হলে রাধার পোষা পাখি, যদি জাগাতে হয় তুমি জাগাবে, আমি কেন জাগাবো? শাড়ি বলছে অবশ্য কমন কথা বলো না, চেয়ে দেখো কত বেলা হলো। শাড়ি বলে অবশ্য বলি হে তোমার, বলি হে তোমার রবি কিরণ হেরি আমার প্রাণ কাঁপে ডরে, রবি কিরণ হেরি আমার প্রাণ কাঁপে ডরে। ওগো সুখ চেয়ে দেখো কত বেলা হয়েছে। আর তুমি তো জানো গো সুখ, আমাদের রাধারানী কোন ঘরে বাস করে। আমাদের রাধারানী যে ঘরে বসত করে সেই ঘরটা বাদিনীর ঘর, যে ঘরে কৃষ্ণ কথা বলা যায় না, কৃষ্ণ ভজন করা হয় না। সেই বাদিনী যদি জানে আমাদের রাধারানী সেই কৃষ্ণের সঙ্গে নিশি যাপন করছে, রাধারানীর যে দুর্দশা হবে আমরা কেমন করে সইব বলো তো সুখ? কেমন করে সহ্য করব? আমরা যে তার সুখে সুখী, আমরা যে তার দুঃখে দুঃখী। জাগিয়ে দাও, জাগিয়ে দাও। বলে কেমন করে জাগাবো? বলে কেন? ওই যে সখীরা বললো যা গাও তাই গাও। তুমি তো ভালো গান গাইতে পারো, একটু রাধা নাম ধরে গান করো, দেখো জাগে কিনা। এবারে শাড়ির কথা শুনে সুখ কি করছে দেখো, ওই দেখো। আজ ডালেতে বসিয়া সুখ কবে চারু ধনি, ওই দেখো ডালেতে বসিয়া সুখ করে চারু ধনি, ওই ডালেতে বসিয়া সুখ আজ কবে চারু ধনি, ওই দেখো ডালেতে বসিয়া সুখ করে চারু ধনি। আজ জাগিয়া উঠিল আমার আমার রাধা বিনোদিনী, আর জাগিয়া উঠিল কে আমায় জাগাইলি বলে, জাগিয়া উঠিল কে আমায় জাগাইলি বলে, আমায় জাগাইলি বলে, আমারে জাগাইলি বলে, কে আমারে জাগাইলি বলে, আমারে জাগাইলি বলে, কে আমারে জাগাইলি বলে। আজ জাগিয়া উঠিল আমার রাধা বিনোদিনী। যেই ডালে বসে উচ্চ ঈশ্বরে রাধা নাম গাইতে শুরু করলেন, রাধা নাম গিয়ে যে আমার রাধা রানীর কর্ণে পৌঁছালো, আর ঘুম হলো না, উঠে বসলেন। ঘুম ভেঙে গেল, উঠে বসলেন আমার প্রেমময়ী রাধা রানী। ভাব দর্শন করলেন, ভাবাবিষ্ট পদকর্তা কলম দিলেন। গোকুলানন্দেতে কহে শুক্রে কহে শুক্রে বড় দুঃখ দিলি, বড় দুঃখ দিলি, তমালে কনকুলতা কেন ছাড়াইলি, তামালে কনকলতা তুই কেন ছাড়াইলি। পদকর্তা গোকুলানন্দ দাস বলেন, ওরে ওরে সুখ কেন যুগল ভাঙিয়ে দিলি। আহা, তারা তো ছিলেন সাক্ষাৎ দ্রষ্টা, সাক্ষাৎ দর্শন করছেন আর পদাবলীর মাধ্যম দিয়ে রচনা করছে। ওরে সুখ কেন যুগল ভাঙিয়ে দিলি রে। ব্যস্ত রাধা গোবিন্দ ঘুমাইয়েছিল যারা জড়ি করে,
তমালে কনকলতা যেমন জড়াজড়ি করে পড়ে থাকে, আমার রাধা গোবিন্দ ঠিক সেইভাবে জড়াজড়ি করে পড়েছে। কেন তমালে থেকে কনকলতাকে তুই ছাড়িয়ে দিলি? কেন যুগল ভাঙিয়ে দিলি? হরি বল। যারা ভক্ত হয় তারা তো সব সময় সদা সর্বদা যুগল দেখতে চাই গো। রাধা গোবিন্দ যুগল দর্শন করে তাদের জীবন ধন্য হয়। সাক্ষাৎ দর্শন করছিলেন গোকুলানন্দ দাস, তাই যেই যুগল ভেঙে গেল নয়ন জলে ভাসছেন পদকর্তা। আহা, রাধা রানী উঠে বসলেন, চেয়ে দেখলেন অনেকখানি বেলা হয়েছে। হাই হাই, হেই মা, এত বেলা হয়ে গেল, আমি এতক্ষণ আমার গোবিন্দের কাছে থাকলাম, এত বেলা হয়ে গেল, আমি ঘরে যাব কেমন করে? চমকে উঠেছেন রাধা রানী। উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠি আসে বিনোদিনী হেরি শেষ রজনী। চমকিত চারি পানে চাই ধনী আমার, চমকিত চারি পানে চাই ধনী আমার। ওই প্রভাত জানিয়া ধনী মনেতে সংকোচ মানি, প্রভাত জানিয়া ধনী মনেতে সংকোচ মানি। ওই প্রভাত জানিয়া ধনী মনেতে সংকোচ মানি। প্রভাত জানিয়া ধনী মনেতে সংকোচ মানি। ওই পদ চাপি বধুরে জাগায়, ওই পদ চাপি বধুরে জাগায়। আজ পদ চাপি বধুরে জাগায়, পদ চাপি বধুরে জাগায়। রাধা রানী আমার ধীরে ধীরে পদ চাপছেন, মনে মনে চিন্তা করছেন, হেই মা, আমার গোবিন্দের চরণে ব্যথা লাগছে না তো? আমার এই কর হলো গোয়ালিনীর কর, বধুর চরণ হলো কমল হইতে সুকোমল। আমি গোয়ালিনীর করে আমার গোবিন্দের পদ চাপছি, তার ব্যথা লাগছে না তো? ওঠো হে না গর বড় আলিস্য পরিহর, ওঠো হে না গর বড় আলিস্য পরিহর। তুমি ঘুমেতে না হওয়া চেতন হে, তুমি ঘুমেতে না হওয়া চেতন হে। এই না গোকুলের লোকে হেন বেলে যদি দেখে, এই না গোকুলের লোকে হেন বেলে যদি দেখে। আমি কি বলিয়া বলিব বচন, আমি কি বলিয়া বলিব বচন। আমি কি বলিয়া বলিব বচন, আমি কি বলিয়া বলিব বচন। কেন না আর ঘুমাইয়ে থেকো না, জেগে ওঠো গো। কারণ তুমি তো আমার সকলেই জানো আমি কোন ঘরে থাকি। এই বৃন্দাবনে যদি কেউ আমায় তোমার সঙ্গে দেখে নেয়, এমন বচন দেবে আমি সইতে পারবো না। তুমি তো জানো আমি কোন ঘরে থাকি। আমার বাবা শ্বশুরকুল, শ্বশুরকুল উচ্চ দুই সমতুল্য, উচ্চ দুই সমতুল্য। তাই বালাই কুলের কামিনী, বড় মনে ভয় পাছে কুলে কালী রয়, আছে কুলে কালী রয়। আমায় পাছে লোকে বলে কলঙ্কিনী, আমায় পাছে লোকে পাছে লোকে বলে কলঙ্কিনী। কেননা আমি তোমাকে ভালোবাসি বলে তোমার চরণে আমি আমার মন প্রাণ জীবন যৌবন মান কুল শীল ধৈর্য লজ্জা গুরু গৌরব আমি সর্বস্ব সমর্পণ করেছি বলে এই বৃন্দাবনের সবাই আমায় কি বলে জানো? আমায় কি বলে জানে? আহা, কি বলে ডাকে তুমি জানো বধূ? আমায় কলঙ্কিনী আহা বলে ডাকে, আমায় কলঙ্কিনী বলে ডাকে, আমায় কলঙ্কিনী বলে ডাকে, আমায় কলঙ্কিনী বলে ডাকে। ওগো এই না গো কুলের লোকে আমায় কলঙ্কিনী বলে ডাকে, বধূ এই না গো কুলের লোকে কলঙ্কিনী বলে ডাকে। কেননা আমি তোমাকে ভালোবাসি বলে এই বৃন্দাবনের সবাই আমায় কলঙ্কিনী বলে ডাকে। আমি তাতে কোনো দুঃখ পাই না, তাতে কোনো কষ্ট পাই না। কেন জানো?
যারা আমায় কলঙ্কিনী বলে, কলঙ্কিনী বলার আগে আমাকে আর একটি নাম বলে। কি নাম বলে জানো বধূ? কৃষ্ণ কলঙ্কিনী আমায় বলে ডাকে। কৃষ্ণ কলঙ্কিনী আমায় বলে ডাকে। কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। ও গো এই না গো কুলের লোকে কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। বলি এই না গো কুলের লোকে কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। ও গো এই না গো কুলের লোকে কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। কেউ তো ছেড়ে কথায় আমায় বলে না গো। এই না গো কুলের লোকে কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। আমায় কৃষ্ণ কলঙ্কিনী যারা বলে, আমি তাদের হাতে ধরে পায়ে পড়ে বলি, ওরে আমায় আর একবার কৃষ্ণ কলঙ্কিনী। আমি যে ওই নাম শুনতে বড় ভালোবাসি রে, আমি যে কৃষ্ণ নাম শুনতে বড় ভালোবাসি। তোরা যে যাই বলবি বল না কেন, কিন্তু বলার আগে যেন একবার কৃষ্ণ নামটা বলিস। ওই নাম শ্রবণ করে আমার এই তাপিত হৃদয়খানা আমি শীতল করব। একবার আমায় কলঙ্কিনী বল, তবে কলঙ্কিনী বলার আগে যেন আমায় কৃষ্ণ নাম বলিস। আহা প্রাণনাথ, আর ঘুমিয়ে থেকো না, জেগে ওঠো, বিদায় দাও, ঘরে যেতে হবে। তুমি বিদায় না দিলে আমি যে ঘরে যেতে পারবো না গো। আমি আর বলিব কি না পারিয়া বিদায়িনী, সকলি গোচর রাঙা পাই, ভাগবত দাস ভানে দুহু ভাসে প্রেম জলে, নয়নে রুলোরে ভাসি, নয়নের ওলরে ভাসি যায়। রাধা রানীর নয়নের জল যেই চরণে পড়ল, গোবিন্দ চরণে যেই দুফোঁটা নয়নের জল পড়ল, আর ঘুমিয়ে থাকতে পারলেন না। কারণ সে যে ভক্তের ভগবান, সে যে আমার ভক্তাধীন গোবিন্দ, আমার ভগবান। সে সব কিছু সইতে পারে, কিন্তু দুটি জিনিস সইতে পারে না, দুই বস্তু সে সইতে পারে না। এক হলো কোনো ভক্তের অহংকার, দুই হলো ভক্তের নয়নের জল। তাতে রাধা রানীর মতো ভক্তের নয়নের জল, রাধা রানীর নয়নের জল, এই জল আমার গোবিন্দ কি সইতে পারে গো? নয়নের জল সহ্য করে কি ঘুমোতে পারে? ঘুম হলো না, উঠে বসলেন আমার প্রাণ গোবিন্দ। তবে উঠে বসেছেন বটে, কিন্তু নিদ্রা দেবী এখনো যায় নাই। ঢুলো ঢুলো আঁখি উঠে বসলেন গোবিন্দ। ওই দেখো পদকর্তা কলম দিলেন, আজ উঠিল না গরবর নিদের বালিশে, দেখো উঠিল না গরবর নিদের বালিশে, আরে দুটি আঁখি ঢুলু ঢুলু হিলানো বালিশে, আর দুটি আঁখি ঢুলু ঢুলু হিলানো বালিশে। গোবিন্দ উঠে বসেছেন বটে, কিন্তু নিদ্রা দেবী এখনো যায় নাই। ঢুলু ঢুলু আঁখি নিয়ে গোবিন্দ যেই বালিশে হেলান দিতে গেছে, রাধা রানী দেখলেন আর ঘুমোতে দিলে চলবে না। তাই রাধা রানী কি করলেন? ওই দেখো বাহু প্রসারিয়া ধ্বনি প্রাণ বোধ নিল বলে,
প্রাণবধূ নীল কলে অনিমিষ লোচনে বদননে হারে অনিমিষ লোচনে বদননে হারে অনিমিষ লোচনে বদননে হারে দুটি বাহু প্রসার করে কোলে তুলে নিয়েছেন গোবিন্দকে আর কোলে তুলে নিয়ে গোবিন্দ বদন পানে এমন ভাবে চাইছেন যেন কতদিন বদনখানা দেখেন না। আহা, এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা। যতই দেখি ততই যেন স্বাদ মেটে না। আহা, এমন ভাবে চাইছে নয়নের পলক পড়ছে না। অনিমিষ লোচনে নয়নের পলক পড়ছে না, তবে পলক যখন আছে তখন তো পড়বেই। চাইতে চাইতে যে নয়নের পলক পড়েছে রাধারানী আক্ষেপ করছেন বিধাতার কাছে যে হে বিধাতা, মোটে দিলে দুটি আঁখি তাতে দিলে পলক, কেন মেনের নয়ন আমায় দিলে না হে, কেন মিনের নয়ন দিলে না হে, কেন মিনের নয়ন দিলে না হে, আমায় কেন মিনের নয়ন দিলে না হে। আমি অপলকে চেয়ে রইতাম, মিনের নয়ন দিলে না হে, আমি অপলকের চেয়ে দেখিতাম, মাই মিনের নয়ন দিলে না রে। আমি অপলকে চেয়ে দেখিতাম, মিনের নয়ন দিলে না হে, আমি অপলকে তাকিতাম, ওই আমার আমার প্রাণ গোবিন্দ, আমি অপলকে রূপে চেয়ে তাই গৌর হরিবল, অপলকে চেয়ে দেখিতাম, কেন মিনের নয়ন দিলে না রে। বিধাতা, মোটে দিলে দুটি আঁখি তাতে দিলে পলক, কেন মিনের নয়ন দিলে না? আমি অপলকে আমার গোবিন্দ বদন দেখতাম। মিন মানে মাছ, মাছের নয়নের পলক আছে? নেই। তাই রাধারানী আক্ষেপ করছেন যে যদি মিনের আঁখি দিতে আমি অপলকে গোবিন্দ বদন দর্শন করে আমি আমার তাপিত হৃদয় খানা শীতল করতাম। হরি বল, হরি বল। চাইলে তো হবে না, ঘরে যেতে হবে। বধূ এসো, এসো তোমায় সাজিয়ে দিই। সাজাচ্ছেন আমার রাধারানী প্রাণ গোবিন্দকে। প্রাণনাথ এসো, এসো তোমাকে সাজিয়ে দিই। রাধারানী সাজাচ্ছেন। আমি সাজাবো তোমারে মোহন সাজে, বড় বাসা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আমার আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, বড় আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আর কিছু না চাই আমি, আর কিছু না চাই আমি, আর কিছু না চাই আমি, আর কিছু না চাই আমি। গো সাজাবো অগুরু চন্দনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে, বড় আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, বড় আশা ছিল মনে মনে।
মিশাইয়া আমার ভকতি চন্দনে মন কুসুমে দেব রাঙা চরণে মিশাইয়া আমার ভকতি চন্দনে মন কুসুমে দেব রাঙা চরণে মিশাইয়া আমার ভকতি চন্দনে মন কুসুমে দেব রাঙা চরণে মিশাইয়া আমার ভকতি চন্দনে মন কুসুম দেব রাঙা চরণে ওই নয়নের জালে ধোবাবো চরণ আমি নয়নের জলে ধোয়াইব চরণ ওই নয়নের জালে ধোবাবো চরণ এই আশা ছিল মনে মনে আমি সাজাবো তোমার মোহন সাজে এই আশা ছিল মনে মনে আমি সাজাবো তোমার মোহন সাজে এই আশা ছিল মনে মনে প্রাণনাথ আর বিলম্ব করো না, আমায় ঘরে যেতে হবে। এসো এসো, আমি তোমাকে সাজিয়ে দিই। আমার যে বড় আশা, আমি আমার মনের মতো করে, আমার মনের মতন করে তোমায় সাজাবো। এসো প্রাণনাথ, সাজিয়ে দিই। রাধা রানী সাজাচ্ছেন গোবিন্দকে। কি কি দিয়ে সাজাচ্ছে? পদকর্তা কলম দিলেন। ওই দেখো, সুবাসিত জলে আনি বদন পাখালে, বদন পাখালে বদন মোছায় ধনি নেতের বঞ্চনে, বদন মোছাই ধ্বনি নেতের অঞ্চলে যেখানে যা বিগলিত হয়েছিল হয়েছিল বেশ সাজাইল প্রাণ নাথে মনের ভাবে, সাজাইল প্রাণনাথে মনের রাধা রানী সাজাচ্ছেন আমার গোবিন্দকে। হ্যাঁ, নাম গাইতে হবে, নাম গাইতে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে যেখানে যা বিগলিত হয়েছিল বেশ সাজাইল প্রাণনাথে মনের আবেশ। হাসি হাসি 100 কি বাসি দিল করে, বাসি বেশি পেয়ে নাগরের হরষিত মন, বাসি বেশ পেয়ে নাগরের হরষিত মন। গোবিন্দ দাস বলে প্রেমের বলি হারি যায়, প্রেমের বলি হারি যায় এমন দোহার প্রেম আমি কভু দেখি না, এমন দোহার প্রেম আমি কভু দেখি নাই। সাজিয়ে দিলেন আমার রাধা রানী গোবিন্দকে। সাজানো যেই হয়েছে, রাধা রানী বলে, প্রাণনাথ এবারে আমায় বিদায় দাও, ঘরে যাই। রাধে, যাবে তো বটে, এসো। তুমি যেমন আমায় সাজালে আমিও তোমায় সাজিয়ে দিই। আবার যে তোমার সঙ্গে কখন দেখা হবে তার তো ঠিক নাই রায়, তাই এসো এসো, আমি তোমাকে আমি আমার মনের মতন করে সাজাই। বা মনে বসিয়েছেন, এই বা মনে বসিয়ে আমার প্রাণ গোবিন্দ রাধা রানীকে সাজাচ্ছেন। ওই দেখো কত সুন্দর করে সাজাচ্ছে, দেখো। হরি নিজ আচলে রায় মুখ মোছাই, হরি নিজ আচলে রায় মুখ মোছাই, কুমকুমে তনু পুনম